দেশে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন অর্থনীতি গড়ে তুলতে 2026-27 অর্থ বছরের বাজেটে 10টি অগ্রাধিকার খাত ঘোষণা করেছে সরকার। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণী পেশার মানুষ এবং দেশের সব অঞ্চলে সমানভাবে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি, ব্যবসা বান্ধব পরিবেশ, আর্থিক খাত সংস্কার, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ এবং পানি সম্পদ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা বৃদ্ধি, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং পুঁজিবাজার সংস্কারের উপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশকে বৈশ্বিক আইসিটি রপ্তানিকারক দেশে পরিণত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নদ নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে।